আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম শাবান মাসের জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আসবার জন্য, বসবার জন্য। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি, কয়েকবার জিকির আজকার পাঠ করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম এই জবান দিয়ে দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। হায়াতের অনুযায়ী আল্লাহর হুকুমগুলো আমরা মানিয়ে চলতেছি। বাইরে এই দুনিয়া থাকবার জায়গা না। মানুষ হঠাৎ করে মারা যায়, তারপর আমরা হুঁশে না। মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারপর আমরা হুঁশ নাই, তারপর আমরা খেয়াল করি না। যারে আমার নবে লোক দিয়ে চলে গেল, এত অল্প দিনে হায়াত হয়ে এলো, হঠাৎ করে মানুষগুলো যাইতেছে না। এই 8 বছরের ভিতরে আমরা এই সমাজের মানুষ, এই সমাজের ভিতর থেকে, সরকার বাড়ির থেকে, এই দুইটা সমাজের মানুষ আমি দেখলাম প্রায় 35 জন মানুষ এই 8 বছরের ভিতরে মারা গেছে। ওই গুলা বাদ দিলাম, পশ্চিম পাড়াটা বাদ দিলাম, এই দুইটা সমাজ থেকে এই সমাজ নামে দিয়েছি। 8 বছরের ভিতরে অনেক মানুষ মারা গেছে, আমার সব খেয়াল আছে, মুখস্থ আছে। বাইরে আর 8 বছর বা 1 বছর বা 2 মাস আমরা নাও থাকতে ওই দিন আপনি হিসাব করলাম নীরবে বসে বসে, এই সমাজের থেকে কত মানুষ চলে গেল। এই সমাজ থেকে অনেক মানুষ চলে গেল অন্ধকার কবরে। বাইরে এই যে মানুষগুলা যাইতেছে, এটা কিন্তু আমরা সবারই দেখা, সবারই আমরা দেখা, ঠিক কিনা বলেন না? বাইরে এই দুনিয়াতে আমরা যে আসলাম, আবার এই দুনিয়া ছাইরা চলে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। এই কবরটা জন্য যদি পারেন কবরে চিন্তা করেন, মৃত্যুর চিন্তা করেন, আখিরাতের চিন্তা করেন একটু। যদি আমার আপনার আখিরাতের চিন্তা থাকতো আমরা নামাজ ছাড়তাম না, ঠিক না? এই আমরা যদি মৃত্যু যদি আমরা খেয়াল করতাম যে আমারও মৃত্যু হবে, আমারও কবরে যাইতে হবে, আমরা কেউ নামাজ বাদ দিতে পারতাম না। বাইরে এই দুনিয়া থাকবার জায়গা না, এই দুনিয়াতে থাকার ক্ষমতা নাই। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ হলো আয়াতটুকু। এই আয়াতের তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচতে চাও, যেই জায়গার মাঝে যাইবা ওই জায়গা যাইও, বাঁচার ক্ষমতা নাই। কথা রাখা আল্লাহ। মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করি, লুকাই হতে থাকি, তারপরে বাঁচা যাবে না, যাবে না। মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতে হবে রে ভাই, কবরে ভাই যেতেই হবে, কবরে বন্ধু যেতেই হবে, লাভ নাই, কবর যাওয়া লাগবে।
এই জন্য বলতেছি আল্লাহ পাক এই কথাটাই বলেছেন যে তোমরা যদি পলায়ন করো, লুকায়িত থাকো, তারপরও বাঁচার ক্ষমতা নাই। এই হলো আয়াতের তর্জমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যুকে তোমরা খেয়াল করো, তোমরা কবরকে খেয়াল করো, তোমরা আখিরাতের কথা খেয়াল করো, হাসরের ময়দানের কথা খেয়াল করো। অন্ধকার কবরে যাওয়া লাগবে বাদান, অন্ধকার কবরে যাওয়া লাগবে, আপনাকে আমাকে সবাই যেতে হবে অন্ধকার কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন যে তোমরা একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তোমাদের হবেই, অনিবার্য মৃত্যু হবেই, বাঁচার ভয় নেই। আমরা সকলে মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা না দেখাই নেই। আমরা সকলে একটু খেয়াল করি, যারে আমার বাবাই কই, আমার মায় কই, আমার দাদাই কই, আমরা সকলে তামবিহুল গাফিলিন একটা কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কই না, কথা কই না, কথা কই না, শুনো শুনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গান একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা